والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना
प्रकट होके निकल मैदान आसीर तलवार प्रकट होके निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर अल्हम्दुलिल्लाह अला कुल्ली हाल अल्लाह ताआला शुक्रगुजार সেই আল্লাহ তাআলা আমাদেরকে মুশিপুর আল হিরা মহিলা মাদ্রাসায় এই মহতি প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় এলাকাবাসী ভাই ও বাবাজিরা মাইকের আওয়াজ যতদূর যায় সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মুশিপুর আল হিরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিল প্রধান বক্তা আবুল তাহের তাওহীদি সাহেব সহ আমার উস্তাদ হযরত মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব সহ যত আমন্ত্রিত উলামায়ে কিরাম আছেন আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দান করুন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কথা বের করে দেয় যে কথা আমার আপনাদের হেদায়েতের মাধ্যম হয়ে যায় আমিন মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নারী পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মানকে বৃদ্ধি করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক তিনার জোড়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন অর্থাৎ স্বামী স্ত্রী আল্লাহ তাআলার বন্ধন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা হে মানুষ সকল হে পৃথিবীবাসী
اتقوا الناس أيها الناس اتقوا ربكم হে মানুষ সকল নিজ প্রতিপালককে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন ডাক দিয়ে, হে মানুষ সকল তোমার প্রতিপালককে তুমি ভয় করো। الذي خلقكم من نفس واحدة যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে তৈয়ার করেছেন এক ব্যক্তি হতে। واحدة وخلق منها زوجها আল্লাহ পাক বলতেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে, আর তারই থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা তোমার নিজ প্রতিপালককে তুমি ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তারই থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আর তাদের উভয় থেকে, তাদের উভয় ব্যক্তি থেকে, উভয় নর নারী থেকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে উভয় থেকে বহু নর নারী আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এরপরে তেনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক তেনার স্ত্রীকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক মানুষ সৃষ্টির ইতিহাস এখানে বর্ণনা করে বলতেছেন, বান্দা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি, আর তার ওই অংশ থেকে আমি তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। এরপরে আমি তাদের দুইজন থেকে অসংখ্য নর নারী পুরুষ মহিলা আমি এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নর নারী উভয় সৃষ্টি করেছেন। প্রথমে তার স্ত্রীকে সৃষ্টি করে, এরপরে অসংখ্য নর নারী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। আমরা মহিলা হয়ে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা সকলে এত মানুষ আমরা দুনিয়াতে এসেছি। এত মানুষ বিলিয়ন ট্রিলিয়ন এমনি ভাবে হাজার হাজার লক্ষ কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে অবস্থান করছে। সব কিছুই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি। আদম আলাইহিস সালাম থেকে আমরা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বসবাস করার সুযোগ মাত্র করে দিয়েছেন। মহিলারা কোনো অংশেই আমাদের থেকে কম নয়। বিশ্ব নবীর হাদিস থেকে আমরা জানতে পারি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমরা বিশ্ব নবীর হাদিস থেকে জানতে পারি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো
আমার মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ। এই যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসায় বিজ্ঞ আলেমা, বিজ্ঞ হাফেজা তৈরি করা হয়। এই মহিলা মাদ্রাসায় বিজ্ঞ আলেমা হাফেজা তৈরি করা হয়। এই আলেমা মা যখন সমাজে যখন ছড়িয়ে যাবে, এমনি ভাবে আমার মা, আপনার মা যখন একজন আলেমা হবে, তখন সমাজটা এমনি এমনি আল্লাহ পাক নিজ ইচ্ছায় ভালো করে দিবেন। সমাজের ভিতরে ফিতনা ফাসাদ, সমাজের ভিতরে এমনি ভাবে যত প্রকারের খারাপ কাজ হয়ে থাকে, একজন মা যদি আলেমা হয়ে যায়, একজন মা যদি হাফেজা হয়ে যায়, আল্লাহ পাক নিজ গুণে এমনি এমনি সমাজের ভিতর থেকে আল্লাহ পাক নিজ গুণে সর্ব প্রকার খারাপ কাজ আল্লাহ পাক নিজ গুণে উঠায় দিবেন। তাই আসুন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরজাত আমরা সন্তান। আমাদের উচিত এই মহিলা মাদ্রাসায় বেশি বেশি কন্যা সন্তান দিয়ে, আমাদের উচিত মহিলা মাদ্রাসায় বেশি বেশি কন্যা সন্তান দিয়ে সেই কন্যা সন্তানকে হাফেজা আলেমা বানানো। সুবহানাল্লাহ। আমাদের উচিত এই মাদ্রাসাটাকে আবাদ করা। এই মাদ্রাসা থেকে আমি আপনি যদি এমনি ভাবে মেয়েকে দিয়ে, আমি আপনি কন্যাকে দিয়ে যদি আলেমা হাফেজা বানাইতে পারি, আমার আপনার মা যখন একজন হাফেজা আলেমা হবে, সমাজে যখন তার সন্তান এমনি ভাবে সদকায়ে জারিয়া চলতেই থাকবে। কিন্তু মুসলমান, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি জনক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম আমার সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, এরপরে কাকে বেশি সম্মান শ্রদ্ধা করব? আল্লাহর রাসূল তারপরেও বললেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বিশ্ব নবী তৃতীয়বারে বললেন, তোমার মা তোমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত। এরপরে সাহাবী আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি এরপরে কার সাথে বেশি ভালোভাবে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী, মায়ের নবী বলেন, এরপরে তোমার বাপ তোমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। এই কারণে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা ও বোনেরা, আমার মা, তোমার মা, সব মাই কিন্তু আল্লাহর রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে বেশি আল্লাহর রাসূল মর্যাদা দিয়ে গেছেন নারীদেরকে। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে গেছেন, মর্যাদাবান বানিয়েছেন নারীদেরকে। এই মাদ্রাসাতে যদি আমি আপনি কন্যা সন্তানকে দিয়ে এই মাদ্রাসাটা আবাদ করতে পারি, আমার আপনার মা যখন আলেমা হাফেজা হবে, আমার আপনার ঐরজ্জাক সন্তান যখন আলেমা হাফেজা হবে, সমাজ থেকে অটোমেটিক সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা ও বোনেরা, কথাগুলো ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসাধারণ খেদমত করতেন, অসাধারণ ভালোবাসতেন। একবার বিশ্ব নবীর ঘরে অনেক সাহাবী আছেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এসে প্রবেশ করলেন, বিশ্ব নবী নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন, এত সম্মান করতেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার সন্তানদেরকে যদি দিয়ে, আমার আপনার কন্যা সন্তানকে দিয়ে যদি এই মাদ্রাসার আবাদ করতে পারি, আমি আপনি অবশ্যই উভয় জাহানেই সফল কাম হয়ে যাব। ও
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা ও বোনেরা, এই মহিলাদেরকে কিন্তু বিশ্ব নবী মর্যাদাবান বানিয়েছেন। এই মহিলাদেরকে বিশ্ব নবী সব সময় মর্যাদা দিয়ে গেছেন। ইসলাম মহিলাদেরকে মর্যাদা দিয়ে গেছেন। ইসলামী একমাত্র ধর্ম যেই ধর্ম মহিলাদেরকে, মেয়েদেরকে তার আসলে তাকে মা বানিয়েছেন, তাকে বোন বানিয়েছেন। এমনি ভাবে তাকে সর্বপ্রকারের মর্যাদা যেমনি ভাবে দেওয়া যায়, যত প্রকারের মর্যাদা দেওয়া যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী মহিলাদেরকে কিন্তু সে সম্মান দিয়ে গেছেন। তাই আসুন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা ও বোনেরা, আমার আপনার কন্যা সন্তানকে দিয়ে এই মাদ্রাসাটা আবাদ করি। আসুন আজ থেকেই ওয়াদাবদ্ধ হই, আজ থেকেই প্রতিজ্ঞা করি, এই মাদ্রাসা মশিপুর আল হেরা মাদ্রাসায় আমার আপনার কন্যা সন্তানকে দিয়ে, আমার আপনার কন্যা সন্তানকে দিয়ে আলেমা হাফেজা বানিয়ে আমার আপনার ঘরটা দুনিয়াতে জান্নাত বানিয়ে ফেলি। ও মুসলমান, ও পর্দানিশী মা ও বোনেরা, পশ্চিমারা এমনি ভাবে নারীর অধিকার বলে বলে চিল্লায়, নারীর অধিকার বলে বলে তারা যে গলা ফাটায়, আসলে তারা নারীর অধিকার চায় না। তারা চায় নারীরা যেন রাস্তায় বের হয়ে আসে, তারা চায় নারীরা যেন রাস্তায় এমনি ভাবে বেহাপনা ভাবে ঘরে, তারা চায় রাস্তায় যেন মুসলমান নর নারীগণ রাস্তায় বেহাপনা বেপরদা ভাবে ঘুরে বেড়ায়। অথচ বিশ্ব নবী হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিশ্ব নবী আমার আপনার মায়ের নবী, দয়ার নবী আমাদের নারী বোনদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাই আসুন এই মাদ্রাসাতে আমরা আবাদ করি। এই মাদ্রাসাতে আমরা কিভাবে আবাদ করতে পারি? সন্তানদেরকে দিয়ে এই মাদ্রাসাটাকে আমরা একেবারে ভরপুর করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক দান করুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা ও বোনেরা, বিশ্ব নবী যে মাতৃজাতিকে কত উঁচু মর্যাদা সমাসীন করেছেন তা বুঝবার জন্য আল্লাহ রাসূলের এই বিখ্যাত হাদিসটি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে সন্তানের বেহেশত, এই হাদিসটি যথেষ্ট। অন্য হাদিসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন কণ্ঠে ইরশাদ করেছেন, মাতার অবাধ্যতাকে মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাকের নবী, আমার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি পিতা মাতার সাথে সর্বাপেক্ষা উত্তম আচরণ করতে হবে। তাই আসুন আল্লাহর নবী আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে